হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন বিরতির পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে। এখন থেকে আপনাদের পছন্দের রেসিপিগুলি নিয়মিত দেওয়ার চেষ্টা করব। তো আজকে হচ্ছে চিকেনের লেগ পিস এবং হচ্ছে কচুরছড়া দিয়ে খুবই ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা রান্না করা যেমন সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। অনেকেই হয়তো চিকেনের সঙ্গে কচুরছড়ার রেসিপিটা কখনো খাননি, আর যদিও এটা রান্না করে থাকেন ঝোলটা অনেক গাঢ় হয়ে যাওয়ার কারণে কিন্তু এর সঠিক মজাটা আপনারা পাননি। তো আজকে আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে মুখে লেগে থাকার মতো স্বাদ পাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে কচুর ছড়াগুলি আমি কিভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি সেটা তো দেখতেই পেলেন। খোসা ছাড়িয়ে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে আমি ধুয়ে এটাকে সাইডে রেখে দিলাম। আর এখন হচ্ছে একটা প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে তার মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি হাফ কাপের মতো। এখানে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নাই। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এর মাঝে আমি চিকেনগুলি দিয়ে নিব। পেঁয়াজ এবং চিকেন একসঙ্গে ভেজে নিব। এখানে আমি শুধুমাত্র চিকেনের লেগ পিস দিয়ে রেসিপিটা করছি, তবে আপনারা চিকেনের যে কোনো অংশ দিয়েই রেসিপিটা করতে পারেন এবং চাইলে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েও রেসিপিটা করতে পারবেন। তো পেঁয়াজটা আমি লাল লাল করে না ভাজার কারণ এটাই যে পেঁয়াজ এবং চিকেন একসঙ্গে ভাজা হবে। আর এই ব্রয়লার মুরগিটা কিন্তু ভেজে রান্না করলে অনেক বেশি মজা হয়। অনেকেই খেতে চান না, তবে এভাবে যদি ভেজে রান্না করেন তাহলে এর যে এক্সট্রা একটা স্মেল আছে সেটা কিন্তু আর থাকে না। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি চিকেনটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে এর মাঝে হচ্ছে আমি একে একে সব ধরনের মশলা অ্যাড করে নিব। আদা এবং রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তারই 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া দিব 1.5 টেবিল চামচ পরিমাণ, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখানে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন এটাকে সুন্দর মতো আমি মিক্স করে নিব। তবে মশলাগুলি অ্যাড করার সময় চুলার আঁচটা অবশ্যই লো করে নেবেন, নয়তো মশলাগুলি পুড়ে যেতে পারে। আমার পুরনো রাঁধুনি আপুরা তো অবশ্যই এই টিপসটা জানেন, কিন্তু আমি চেষ্টা করি আমার রান্নার মাঝে নতুন রাঁধুনি আপুদের জন্য ছোট ছোট টিপস দেওয়ার জন্য, যাতে তারা উপকৃত হয়। তো রান্নার এই পর্যায়ে আমি হচ্ছে মশলার মাঝে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা সুন্দর মতো কষানো হয়। আমার রেসিপিটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই রেসিপিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে, চোখ থেকে অন্তর পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো রান্নার এই পর্যায়ে জিরা এবং গরম মশলা একসঙ্গে হালকা তেলে আমি গুঁড়া করে রেখেছিলাম, তারই কিছুটা এখানে দিয়ে নিলাম। অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যখন আপনারা অ্যাড করবেন তখন হচ্ছে এই জিরা এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে নিতে পারেন, তবে আমার তখন মনে ছিল না, তাই আমি এ পর্যায়ে অ্যাড করে নিলাম। তো ওই মশলাটা দেওয়ার পরে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি। যখন একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আর এই কষানোর সময়টা আপনারা চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু বেশি সময় নিয়ে কষাবেন, কারণ এই কষানোর উপরেই তরকারির স্বাদটা ডিপেন্ড করে। তো এই পর্যায়ে হচ্ছে কষানো হয়ে গেলে আমি কচুর ছড়াগুলি দিয়ে নিচ্ছি। কচুর ছড়াগুলি আমি এখানে আস্তে আস্তেই রেখেছি। আবার অনেকেই ভাবতে পারেন এভাবে কচুর ছড়া ভাপ ছাড়া রান্না করলে হয়তো গলা চুলকাবে অথবা সিদ্ধ হবে না। তাদেরকে বলছি এভাবে একটু সময় নিয়ে যদি কচুর ছড়া রান্না করেন তাহলে গলা চুলকানোর যেমন ভয় থাকবে না, তেমনি একদম সুন্দর মতো রান্না হবে। তবে এই রেসিপিটা আরও একটু টেস্টি করার জন্য আপনারা চাইলে কচুর ছড়াগুলি হালকা একটু ভেজে নিতে পারেন। কচুর ছড়াগুলি চিকেনের মধ্যে দেওয়ার পরে সুন্দর মতো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে এখন হচ্ছে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি জাস্ট হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে এখন হচ্ছে আমি ঢাইকে দিয়ে অপেক্ষা করব এই জাস্ট পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো ফিরে এলাম প্রায় 4 মিনিট পরে। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে এবং কচুর ছড়াগুলিও কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু কচুর ছড়াগুলি প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকি 50% ঝোলের পানি দিলে তখন সিদ্ধ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করেছেন কিনা, এখানে আমি 2 বার পানি দিয়ে সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নায় আপনার কষানোর উপরে এর স্বাদ ডিপেন্ড করে। আপনি যত সময় নিয়ে কষাবেন আপনার সেই রান্নাটা তত বেশি টেস্টি হবে। তো এখানে আমি ঝোলের পানি দিয়ে নিলাম। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়েছি। আর পানিটা একটু বেশি দেওয়ার কারণ কচুর ছড়াগুলি রান্নার পরে যদি ঝোলের পরিমাণটা বেশি না থাকে তখন ঝোলটা অনেক বেশি আঠালো হয়ে যায়, খেতে মজা হয় না। ঝোলের পানিটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করেছি প্রায় 10 মিনিটের মতো। আর এই তো 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যায়নি, আর এই অবস্থায় কিন্তু কচুর ছড়াগুলি একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। একটা আমি ভেঙে দেখালাম।
দেখুন কতটা নরম হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ঝোল এতটুকুই রাখবো, কারণ এটা নামানোর পরে ঝোলটা আরও একটু গাঢ় হয়ে যাবে। তো এই পর্যায়ে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এখানে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম। অবশ্যই জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব, আর নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি। দেখুন দেখতে যতটা আকর্ষণীয় লাগছে, খেতেও তেমনি অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে কচুর ছড়া কিন্তু একদমই একটা কচুর ছড়াও ভেঙে যায়নি, তবে এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে গিয়েছিল। এতটা বেশি নরম এবং সফট হয়েছিল। তো এই ছিল খুবই মজাদার এবং ইউনিক একটা রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই ঝর্ণাস ডে নাইটের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।